আসসালামু আলাইকুম। ট্রাই টু ফুলফিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লিঙ্গুইস্টিক্স এর একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, যেটি বোর্ডে অনেকবার এসেছে। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ডিসকাস দি ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, অথবা ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ, অথবা ডিফারেন্ট প্রপার্টিজ অফ ল্যাঙ্গুয়েজ। এই তিন নামেই কিন্তু বোর্ডে এই প্রশ্নটা এসেছে। তো আমি এই নোটটা থেকে পড়ছি। নোটটা আমাদের ওয়েবসাইট ট্রাই টু ফুলফিলের মধ্যে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এই আনসারে আমি 10টা ফিচার নিয়ে আলোচনা করছি। আমাদের ওয়েবসাইটে আরো বেশি কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে, সেগুলো পড়ে নিতে পারবে। তো এখানে আমি শর্ট পয়েন্ট লিখেছি, যেগুলো আমাদের প্রশ্নের উত্তরের সাথে না, এগুলো প্রশ্নের প্রত্যেকটা প্যারাকে মনে রাখার জন্য এই শর্ট পয়েন্টগুলো লেখা। প্রত্যেক প্যারা থেকে একটা একটা শব্দ নিয়ে এসেছি, যে শব্দগুলো মুখস্থ করলে আমার প্রত্যেকটি প্যারাই মনে থাকবে। তো পয়েন্টের মধ্যে আমরা দেখেন এখানে কি কি আছে। প্রথমে ডেফিনিশন, পরের প্যারাতে হচ্ছে ভোকাল, সোশ্যাল ফিনোমিনা, নন ইনস্টিংটিভ, আরবিট্রারি, হিউম্যান, ইউনিক, সিস্টেমেটিক, ডুয়ালিটি, মিনিং, ক্রিয়েটিভিটি। এগুলো সবগুলো হচ্ছে ভাষার বৈশিষ্ট্য বা ফিচার। ওকে, আমরা পড়া শুরু করি। প্রথমে ডেফিনিশন। ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ কনভেনশনাল স্পোকেন অর রিটেন সিম্বলস বাই মিনস অফ হুইচ হিউম্যান বিংস ইন ইটস কালচার কমিউনিকেট। প্রথমেই বলা হচ্ছে যে ভাষাটা হচ্ছে একটা রীতিগত, তারপরে হয়তো মৌখিক অথবা লিখিত রূপের কিছু সিম্বলের প্রকাশ অথবা চিহ্নের প্রকাশ। এগুলোর মাধ্যমে হিউম্যান বিংস বা মানুষ ইন ইটস কালচার কমিউনিকেট, তার সমাজের মধ্যে যোগাযোগ করে। তো এটা একটু ডিফারেন্ট হয়ে গেল সংজ্ঞাটা। আমরা নর্মালি পড়েছি যে এরকম যে ভাষা হচ্ছে মানুষ মনের ভাব প্রকাশের জন্য যা বলে তাই হচ্ছে ভাষা, অথবা যেভাবে মানুষ তার মনের ভাব প্রকাশ করে সেটাকেই হয় ভাষা। এখানে একটু ডিফারেন্ট করে কমপ্লেক্স করে দেওয়া হচ্ছে, তো এটা পড়লে অনেকটা ভালো হবে এই ডেফিনেশনটা। দি ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ আর গিভেন বিলো, বৈশিষ্ট্যগুলো কি কি দেওয়া হলো নিচে। তো ভাষার বৈশিষ্ট্য অনেকগুলো হতে পারে। স্টাডি গাইডে আমাদের কয়েকটা দেওয়া আছে, এখানেও আমি কয়েকটা আলোচনা করেছি। তাছাড়া মেইন টেক্সটে আর অনেকগুলো ফিচার দেওয়া আছে। আমাদের সবগুলো যে পড়তে হবে এরকম না, আমাদের মোটামুটি উত্তরের মতো যতটা পড়া দরকার ততটা পড়লেই হচ্ছে। তাহলে পড়ি। এখন প্রথমটা হচ্ছে ভোকাল। একটা ভাষার বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভোকাল। ভাষাটা কিন্তু মানুষ মৌখিকভাবে উচ্চারণ করতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান অর্গানাইজেশন অফ সাউন্ডস এন্ড সিম্বলস। প্রত্যেকটা ভাষাই সাউন্ড, শব্দ এবং সিম্বল, প্রতীক অথবা বর্ণ, এগুলো নিয়ে গঠিত। ইট অলসো মিনস দ্য স্পিচ ইজ প্রাইমারি টু লার্ন রাইটিং। আর ভাষার যে এই বৈশিষ্ট্য ভোকাল, এটা প্রকাশ করে যে স্পিচটা হচ্ছে রাইটিং থেকে প্রাইমারি, মানে লেখা আবিষ্কার হয়েছে অনেক পরে, মানুষ কথা বলা শুরু করেছিল অনেক আগে। তো কথা বলাটা বা স্পিচটা হচ্ছে প্রাইমারি অথবা প্রথমে এসেছে। There are several languages in the world which have no writing system. তো অনেকগুলো ভাষা রয়েছে যেগুলো শুধুমাত্র মুখে বলা যায়, কিন্তু এগুলোর লিখিত কোনো রূপ নেই। Yet there are languages because they are spoken. কিন্তু তারা ভাষা, যদিও তাদের লিখিত কোনো রূপ নাই, বর্ণ নাই, শব্দ নাই, কিন্তু তারা ভাষা, কারণ তারা মুখে মুখে উচ্চারিত হয়ে আসছে। Language is vocal. It made up of sounds which can be produced by the organs of speech. আর ভাষাটা তৈরি হয় সাউন্ডের মাধ্যমে, যেগুলো আমাদের অর্গান অফ স্পিচ বা অক্ষর উচ্চারণের যে অঙ্গগুলো রয়েছে সেগুলো থেকে বের হয়ে আসে। যেমন অর্গানস অফ স্পিচের মধ্যে রয়েছে আমাদের মুখ, ঠোঁট, তালু, জিহ্বা, নাক, গলা, ফিরিংস, ডেরিংস, এগুলো আর কি। তো এই প্রথম বৈশিষ্ট্য ভোকাল। তারপরে আছে সোশ্যাল ফিনোমিনন। ভাষাটা হচ্ছে একটা সামাজিক বিষয়। সমাজ যদি না থাকতো তাহলে ভাষার কোনো প্রয়োজন হতো না। মানুষ সমাজে বাস করে, এজন্যই অন্যের সাথে তার যোগাযোগ করতে, কথা বলতে, তারপরে ইন্টারাকশন করার প্রয়োজন পড়ে, এজন্যই ভাষার উৎপত্তি। ল্যাঙ্গুয়েজ ইজ এ সেট অফ কমিউনিকেটিভ সিগন্যালস ইউজড বাই হিউম্যানস ফর কমিউনিকেশন ইন এ কমিউনিটি। তো এটা যোগাযোগের কিছু সিগন্যালের সমষ্টি। সিগন্যাল বলতে আমরা বুঝি হতে পারে এটা শব্দ, হতে পারে কোনো একটা চিহ্ন। তো এই সব কিছু হচ্ছে সিগন্যাল। তো অনেকগুলো সিগন্যালের সমষ্টি হচ্ছে ভাষা, যেগুলো মানুষ তার কমিউনিটি বা তার সমাজের সম্প্রদায়ের মধ্যে যোগাযোগের জন্য সে ব্যবহার করে থাকে। It is a possession of a social group comprising a set of rules which permits its member to relate with each other. তো বলছে যে ভাষাটা হচ্ছে একটা সামাজিক গ্রুপ, সোশ্যাল গ্রুপের অধিকার, অথবা বলতে পারো একটা মানব সভ্যতার, মানব সমষ্টির একটা পজেশন বা তাদেরই একটা জিনিস হচ্ছে ভাষা। comprising a set of rules, যেটা অনেকগুলো রুল তৈরি করে, which permits its member to relate with each other। আর এই রুলগুলো ব্যবহার করে একটা ভাষার যারা ভাষাভাষী রয়েছে তারা নিজেদের মধ্যে রিলেট করে, যোগাযোগ করে, সম্পর্ক স্থাপন করে। ইন্টারেক্ট উইথ ইচ আদার। ইন্টারেক্ট মানে হচ্ছে মিথস্ক্রিয়া, একজন আরেকজনের সাথে কথা বলা, কথা আদান প্রদান করা।
টু কোঅপারেট উইথ ইচ আদার। কোঅপারেট মানে সহযোগিতা, একজন আরেকজনকে তারা কোঅপারেশন সহযোগী হিসেবে কাজ করতে পারে ভাষার মাধ্যমে। ইট ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন। তো বলছেন যে ভাষা হচ্ছে একটা প্রতিষ্ঠানের মতো। ই ইজ এ মিনস অফ নারিশিং ইন ডেভেলপিং কালচার অ্যান্ড এস্টাবলিশেস হিউম্যান রিলেশনস। তো এটা হচ্ছে সংস্কৃতিকে সুন্দর করে গড়ে তোলা, সংস্কৃতিকে উন্নয়ন করার একটা মাধ্যম হচ্ছে ভাষা, আর এটা মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করে। এই হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য যে ভাষা নন ইনস্টিংটিভ। লাইক নন ইনস্টিংটিভ বলতে বোঝায় এটা সহজাত না। লাইক অল হিউম্যান ইনস্টিটিউশনস, মানুষের অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, যে সমাজে বাস করতে হলে যে ফ্যাক্টগুলো রয়েছে, সেগুলোর মতো ল্যাঙ্গুয়েজ অলসো চেঞ্জ অ্যান্ড ডাই। ভাষার শুরু আছে, শেষ আসে। গ্রো অ্যান্ড এক্সপান্ড। ভাষাটা জন্মায়, বড় হয়, বিস্তৃত হয়, এক সময় এটা বিলুপ্ত হয়ে যায়। তো নর্মালি অন্যান্য যে সমাজের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মতোই ভাষা কাজ করে। ইট ইজ নন ইনস্টিংটিভ, এটা সহজাত নয়, বিকজ ইট ইজ একুয়ার্ড বাই হিউম্যান বিংস। মানুষ এটা অর্জন করে। সহজাত বলতে বোঝায় যে এটা কোনো কিছু না করে এমনিতেই পাওয়া যায়, এটাকে বলা হয় ইনস্টিংটিভ, সহজাত। তো ভাষা যেহেতু মানুষ অর্জন করতে হয়, সেহেতু এটা সহজাত না। নান গেটস এ ল্যাঙ্গুয়েজ ইন হেরিটেজ। উত্তরাধিকার সূত্রে কেউ ভাষা পায় না, সেটা সে নিজে নিজে অর্জন করে বা শিখে। She or he acquires it, he possesses an innate ability. ভাষা শেখার ক্ষেত্রে মানুষের ইননেট বা সহজাত কিছু ক্ষমতা, সক্ষমতা থাকে। একজন মানুষ যে সমাজে বাস করে, সেই সমাজের ভাষা শিখতে তার কেউ তেমন কোনো বেগ পেতে হয় না। তার যে মাথার ভিতরে একটা ভাষা শেখার ক্যাপাসিটি সেট করা থাকে, অথবা তার মধ্যে যে একটা এবিলিটি সেট করা থাকে, সেটার মাধ্যমেই সে তার আশেপাশের ভাষা শিখে ফেলে। এর জন্য এটা বলছে যে ইননেট এবিলিটি একজন মানুষের। কিন্তু ভাষাটা কিন্তু ইননেট না, ভাষাটা কিন্তু নন ইনস্টিংটিভ। এটা অর্জন করে মানুষ, এমনিতে মানুষের মধ্যে চলে আসে না। তারপরে আসে আরবিট্রারি। আরবিট্রারি বলতে আমরা এমনিতে বুঝাই স্বেচ্ছাচারী অথবা একনায়কতান্ত্রিকতা, যেটাকে বোঝায়। ভাষা কিভাবে একনায়কতান্ত্রিক হয়? There is no natural connection between linguistic form and meaning. আমরা যে ভাষার মধ্যে শব্দ ব্যবহার করি, ভাষা ব্যবহার করি, লেখার মধ্যে যে ভাষা ব্যবহার করি, এই ভাষা, মুখে বলা ভাষা, এগুলোর সাথে আমরা যে জিনিসকে নির্দিষ্ট করি এই শব্দ দিয়ে, লেখা দিয়ে, সেই জিনিসের সাথে এই ভাষার কিন্তু কোনো সম্পর্ক নাই। যেমন মনে করো আমি বললাম বোতল, বটল, BOOTLE, বটল, আর এটা হচ্ছে একটা বোতল। তো এই বোতলের সাথে আমার যে BOOTLE বোতল, ওটার কিন্তু জন্মগতভাবে অথবা খুবই একনিষ্ঠ কোনো সম্পর্ক নাই। মানুষ বলেছে যে এই জিনিসটার নাম হবে BOOTLE, এজন্য এটার নাম হয়ে গেছে বটল। তো এই হচ্ছে বিষয়, এটার সাথে ওটার কিন্তু কোনো সম্পর্ক নাই। মানুষ ধারণা করেছে যে এটার নাম হতে পারে বোতল, এজন্য ওটার নাম বোতল হয়ে গেছে। এই যে দুইটা আলাদা, ভাষা বলেছে এটার নাম হবে বোতল, এজন্য এটার নাম বোতল হয়ে গেছে। এজন্য ভাষাকে বলা হচ্ছে আরবিট্রারি বা স্বেচ্ছাচারী। There is no reason why a female adult is called woman in English. একজন বৃদ্ধ ফিমেল, তাকে কেন ওমেন বলা হবে ইংলিশে, মহিলা ইন বেঙ্গলি, বাংলাতে কেন মহিলা বলা হবে, অন্য কিছু বলা হবে না, সেটার কোনো ব্যাখ্যা নাই। কারণ ভাষা বলেছে এটাকে এটা ডাকতে হবে, সেটা ডাকতেই হবে। সিমিলারলি why four-legged animals should be called dog. চার পাওয়ালা একটা প্রাণী, সেটাকে কেন ডগ বলা হবে ইংলিশে এন্ড কুকুর ইন বেঙ্গলি, কেন বাংলায় এটাকে কুকুর বলা হবে, অন্য কিছু বলা হবে না, সেটার কিন্তু কোনো ব্যাখ্যা নাই। তো এই হচ্ছে আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু শর্ট একটা প্রশ্ন রয়েছে, ডেসক্রাইব দ্য আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। তো ভাষা যে এই, সে যে যাই বললো তাই আমাদেরকে বলতে হচ্ছে, ভাষা যে নামটা আমাদেরকে দিচ্ছে সেটা দিয়ে আমাদেরকে ডাকতে হচ্ছে, ওই জিনিসটার সাথে ভাষার শব্দের কোনো সম্পর্ক নেই। এটাই হচ্ছে আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। তারপরে আসছে হিউম্যান। ভাষাটা কিন্তু শুধুমাত্র মানুষরাই ব্যবহার করতে পারে, অন্য কোনো প্রাণী ভাষা ব্যবহার করে না। অন্য প্রাণী যেগুলো ব্যবহার করে সেগুলো হচ্ছে ডাক, তারা ডাক দেয়। কেন এরকম হয়? Only human has been endowed with language. মানুষকে শুধুমাত্র ভাষা ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। Animals cannot acquire human language. প্রাণীরা মানুষের ভাষা শিখতে পারে না, because of its complex structure. এটা খুবই জটিল, and their physical inadequacies. তাদের যে শারীরিক বৈশিষ্ট্য, সেটার কারণে তারা ভাষা শিখতে পারে না। শারীরিক বৈশিষ্ট্যটা কি? মানুষ ভাওয়েল কনসোনেন্ট সবকিছু উচ্চারণ করতে পারে একসাথে। যেমন আমি আ, বা সবকিছু বলতে পারছি, কিন্তু একটা গরু অথবা একটা ছাগল, সে কিন্তু ভাওয়েল কনসোনেন্ট যেটা বলে একটাই বলে, এর বেশি কিছু বলতে পারে না। যেমন ছাগল বলে বে, সেই বেটাই পারে, আর কিছুই পারে না। সেখানে ভাওয়েল কনসোনেন্ট দিয়ে সে তার জিহ্বাটাকে ঘুরিয়ে টুরিয়ে আরো কিছু শব্দ বের করবে, সেই ক্ষমতা তার নাই। একটা গরু হাম্বা বলে, সে এই কনসোনেন্টটাই জানে, আর কিছুই বলতে পারে না। এই হচ্ছে পার্থক্য। Animal do not have the type of brain which the human beings possess. তাছাড়া হচ্ছে ভাষার মধ্যে অনেক ব্যাকরণগত বিষয় থাকে, ভাষা বুঝতে হয়,
অনুধাবন করতে হয়, এগুলোর কোনো ক্ষমতা প্রাণীদের মধ্যে নেই। এর জন্যই ভাষাটা হচ্ছে শুধুমাত্র হিউম্যানের পজেশন। এরপরে আসছে ইউনিক। ডিসপাইট কমন ফিচার্স এন্ড ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সালস, ইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ডিস্টিংক্ট ফিচার্স। সব ভাষাগুলোর মধ্যে কিছু কিছু ইউনিভার্সাল বা সার্বজনীন বিষয় থাকে, গ্রামারের কিছু বিষয় থাকে, সব ভাষার মধ্যেই সেম। কিন্তু প্রত্যেকটা ভাষার মধ্যে আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো অন্য ভাষার মধ্যে নেই, পাওয়া যায় না। এগুলো হচ্ছে ইউনিক ফিচার অফ ল্যাঙ্গুয়েজ, ইউনিকনেস। তারপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সিস্টেমেটিক। প্রত্যেকটা ভাষা কিন্তু সিস্টেমের মধ্য দিয়ে যায়। ভাষা আমি এমনিতেই যা ইচ্ছা তাই বলে ফেললাম, সেটা কিন্তু ভাষা হবে না, সেটা পাগলের বকবকানি হবে। তো ভাষা হতে হলে আমাদেরকে সিস্টেমেটিক্যালি কোনো কিছু বলতে হবে। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক। আচ্ছা, এখানে একটা বিষয় আমি বাদ দিয়ে দিয়েছি, সিম্বলিকটা বাদ দিয়ে দিয়েছি, কারণ সিম্বলিকটা সিস্টেমেটিকের সাথে অনেকটাই সম্পর্কিত। তো ভাষার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সিম্বলিক। ভাষার প্রত্যেকটা বিষয় সিম্বল দিয়ে নির্দিষ্ট করা। আমরা যে বর্ণগুলো পড়ি, এই বর্ণগুলো হচ্ছে একটা প্রতীক বা সিম্বল। আমাদের কথার প্রতীক হচ্ছে আমাদের লেখার বর্ণগুলো। তো সবগুলোই হচ্ছে এরকম সিম্বলের মধ্য দিয়ে আসে। তো ভাষাটা হচ্ছে একটা সিম্বলিক বিষয়। তারপর আছে সিস্টেমেটিক। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ সিম্বলিক, ইট সিম্বলস আর অ্যারেঞ্জড ইন এ পার্টিকুলার। তো আমাদের যে বর্ণগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, সেগুলো কিন্তু এমনিতেই যে কোনো ভাবেই বলে ফেললে, লিখে ফেললেই হয় না। এগুলো প্রত্যেকটা একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদেরকে লিখতে হয় অথবা বলতে হয়। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ সিস্টেমস। আর ভাষাগুলোই হচ্ছে এক একটা সিস্টেম। অল ল্যাঙ্গুয়েজেস হ্যাভ ফনোলজিক্যাল, মরফোলজিক্যাল, সিনট্যাকটিক সিস্টেমস। প্রত্যেক ভাষার মধ্যে ফনোলজিক্যাল মানে হচ্ছে বর্ণ, ধ্বনি, এগুলো সম্পর্কিত বিষয়। মরফোলজিক্যাল মানে হচ্ছে শব্দ সম্পর্কিত বিষয়। সিনট্যাকটিক মানে হচ্ছে সেন্টেন্স সম্পর্কিত বিষয়। তো এগুলো প্রত্যেক ভাষার মধ্যে রয়েছে, আর এগুলো সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছে সবকিছু। বর্ণ থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে ভাষা, এগুলো সব কিন্তু একটা সিস্টেম মেনে চলে। উইথিন এ সিস্টেম দেয়ার আর সেভারাল সাব সিস্টেম। শুধুমাত্র সিস্টেম না, এখানের মধ্যে সিস্টেমের ভিতরে আরো কিছু সিস্টেম রয়েছে। ওকে, তো গ্রামারের মধ্যে আমরা ডিপে গেলে আরো কিছু ভিতরের কিছু জিনিস পাই গ্রামারের মধ্যে, এগুলোই হচ্ছে সিস্টেম। তারপরে আছে ডুয়ালিটি। ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজড অন টু লেভেলস, ওয়ান ইজ ফিজিক্যাল লেভেল, অ্যানাদার ইজ মিনিং লেভেল। Physical level produces individual sounds and meaning level produces combined sounds. তো এখানে বলছে যে ভাষার দুইটা লেভেল রয়েছে। একটা লেভেল শুধুমাত্র সিঙ্গেল সাউন্ড তৈরি করে, যেমন আমরা বর্ণ বলতে পারি, বর্ণ অথবা ভাওয়েল বলতে পারি। একটা ভাওয়েল উচ্চারণ করলাম, এটা কিন্তু একটা মাত্র সাউন্ড। আবার যখন দুইটা ভাওয়েল একসাথে মিলিয়ে আমরা উচ্চারণ করব, তখন এটা দুইটা লেভেল হয়ে যাবে, দুইটা সাউন্ড একসাথে চলে আসবে। আবার দুইটা সিলেবল যদি আমরা একসাথে উচ্চারণ করি, সেখানে কিন্তু ডুয়ালিটি আসবে। মিনি একটা শব্দ দুইটা উচ্চারণ হবে। আবার যদি আমরা একটা সিলেবল উচ্চারণ করি, তখন এখানে একটাই মাত্র শব্দ উচ্চারিত হবে। তো এই যে ডুয়ালিটি, ফিজিক্যাল লেভেল মানে হচ্ছে নরমালি যে ভাওয়েলটা থাকে, একটা মাত্র উচ্চারণ অথবা একটা মাত্র সিলেবল। আর মিনিং লেভেলটা হচ্ছে যখন আমরা দুইটা উচ্চারণকে একসাথে করে উচ্চারণ করবো, সেটা হবে মিনিং লেভেল। তো এই হচ্ছে ডুয়ালিটি অফ ল্যাঙ্গুয়েজ। তারপরে আসছে মিনিংস। ল্যাঙ্গুয়েজ ক্যারিজ মিনিং, অল দ্য ওয়ার্ডস, ফ্রেজেস, সেন্টেন্সেস হ্যাভ মিনিং। সবগুলো বাক্য, শব্দ, ফ্রেজ, ভাষা সবকিছুর কিন্তু অর্থ রয়েছে, অর্থ ছাড়া কোনো ভাষা হয় না। তো এটা হচ্ছে ভাষার একটা বৈশিষ্ট্য। ক্রিয়েটিভিটি। তারপরে বলছে যে ল্যাঙ্গুয়েজ হ্যাজ ক্রিয়েটিভিটি এন্ড প্রোডাক্টিভিটি। হিউম্যান ক্যান প্রডিউস নিউ আটারেন্সেস, ল্যাঙ্গুয়েজ চেঞ্জেস অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ সোসাইটি। তো ভাষার মধ্যে প্রোডাক্টিভিটি, সৃজনশীলতা, সৃষ্টিশীলতা রয়েছে। ভাষা এক জায়গায় বসে থাকে না, ভাষার মধ্যে নতুন নতুন শব্দ তৈরি হয়, নতুন নতুন শব্দ উৎপন্ন হয়। তারপরে হচ্ছে ভাষা পরিবর্তন হয় সমাজের প্রয়োজনে। যেমন আমাদের আজকের বাংলা ভাষা আর 50 বছর আগের বাংলা ভাষা অনেকগুলো ব্যবধান রয়েছে, সেটা পরিবর্তন হয়ে হয়ে আসছে। বাংলা একাডেমি বাংলা ভাষার বানানগুলোকে অনেক চেঞ্জ করেছে। তো এরকম ভাষা চেঞ্জ হতেই থাকে, এজন্য এটাকে বলা হয় ক্রিয়েটিভিটি। ভাষার মধ্যে নতুন নতুন শব্দ আসে, শব্দ যুক্ত হয়, নতুন নতুন নিয়ম আসে, যুক্ত হয়, এটাই হচ্ছে ক্রিয়েটিভিটি। এখানে 10টা বৈশিষ্ট্য বলা হয়েছে। আমাদের ওয়েবসাইট try.fulfill-এ গেলে সেখানে পাবে আরো অনেকগুলো, সেগুলো দেখে নিতে পারবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কিছু না বুঝে, যদি এখানে কোনো ভুল পরিলক্ষিত হয়, অবশ্যই আমাদেরকে জানাবে। আর ভিডিওটি কিরকম হয়েছে সেটা সম্পর্কে অবশ্যই তোমাদের মতামত জানাবে, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং যে সকল ফ্রেন্ডরা এগুলো পায়নি তাদের কাছে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব।